আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পেটে খেলে পিঠে সয়। গল্পটি তাহলে শুরু করি। তিতলি, নারকেলগুলো সব কুড়িয়ে ফেল ঠিক মতো। দেখিস মালার গায়ে যেন লেগে না থাকে। এরপর আবার নতুন গুড় দিয়ে পিঠের পুর বানাতে হবে। কখন যে কি করব কে জানে। শীতের বেলা যেন ছুটছে। এদিকে বিকেল হতে হতেই বাড়িতে সব লোকজন এসে পড়বে। গ্যাস ওভেনে হাঁড়িতে দুধ জাল দিতে দিতেই বৌমা তিতলির উদ্দেশ্যে কথাগুলো বলে যান রায়চৌধুরী বাড়ির বড় গিন্নিমা, মানে তিতলির শাশুড়ি অবন্তী দেবী। কুড়ুনিতে বসে হাত চালাতে চালাতেই তিতলি বলে, তুমি কেন এত চিন্তা করছো মা? আমি আছি তো। তোমার মতো করে না পারলেও চেষ্টা করছি যতটুকু কাজ এগিয়ে রাখতে পারি সেই জন্য। ওরে আমার পাকা গিন্নি রে, তবে সময় থাকতে সব শিখে নে। আমি যখন থাকবো না তখন এই বাড়ির হাল যে তোকেই ধরতে হবে। তুই যে এই বাড়ির গৃহলক্ষ্মী মা। অবন্তী বলেন বৌমার মাথায় হাত রেখে। কাজের ফাঁকে ফাঁকে তিতলির মনটা পাড়ি দেয় ওর ফেলে আসা মেয়েবেলাতে। আজ পৌষ পার্বণ। এই দিনে কত মজা হতো ওই বাড়িতে। মা, জেঠিমা, কাকিমারা মিলে পিঠে পুলি, নতুন চালের পায়েস, আরও কত কী যে বানাতো। তবে তার থেকেও সব থেকে বড় আকর্ষণ ছিল সব ভাই বোনেরা মিলে রান্নাঘরে ইতিউতি ঘোরাফেরা করা, আর সুযোগ পেলেই কোরানো নারকেল, গুড় এসব পেলেই সোজাসুজি মুখে সাপটে দেওয়া। কত রঙিন স্মৃতিরা উত্তুরে বাতাসের সাথে ভেসে এসে মনে দোলা দিয়ে যায় তিতলির। কিন্তু কোথায় যে হারিয়ে গেল সব। বিয়ে হলেই বোধ হয় এক লহমায় এক নারীর জীবনে অনেক কিছুই পাল্টে যায়। দায় দায়িত্ব কর্তব্যের চোরাবালিতে পথ হারায় মনের ইচ্ছেরা। মাস আষ্টেক হলো তিতলি এই রায়চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছে। এরই মধ্যে কত কিছু সামলে সুমলে চলতে হচ্ছে ওকে। যাই হোক, আপাতত সব ভাবনা মুলতুবি রেখে নারকেল কোড়ানো শেষ করে আলপনা দিতে যাবে রান্নাঘর থেকে বেরিয়ে সবে মাত্র বেরিয়েছে। তিতলি এই সময় পিছু ডেকে অবন্তী দেবী বলেন, তিতলি যাবার আগে এই নারকেলটুকু নিয়ে যা। দুই চোখ ভরা বিস্ময় নিয়ে তিতলি বলে, মা, তুমি কি করে জানলে আমি এই নারকেল কোড়া খেতে এত ভালোবাসি? সন্তানের মনের কথা বুঝতে পারবো না তবে কেমন মা আমি? ওরে, আমার মেয়ে দিশাটাও যে বাড়িতে থাকতে অমন করত। ওর চোখ দেখেই বুঝে যেতাম ও কি বলতে চায়। আমার কাছে তুই আর দিশা দুজনে কি আলাদা নাকি? জানি না কখন আসবে ও এবার। নে, তুই খা আর কথা না বাড়িয়ে। আমি দেখে মনের শান্তি করি। কথাগুলো বলতে বলতে ধরে আসে অবন্তী দেবীর গলা। তিতলির চোখের কোণেও জমা হয় মুক্তোর বিন্দুর মতো খুশির জল। এমন সময় শোনা যায় দিশার গলা, আর কোনো মন খারাপ নয় মা, এই তো আমি এসে পড়েছি। তুমি নিজের হাতে তোমার দুই মেয়েকে খাইয়ে দাও। দুই ধেড়ে খুকি মায়ের হাতে খাবে, তবে আমিও আর বাদ যাই কেন? পেটে খেলে পিঠে থুড়ি নারকেল কোড়া সয়। ওদের সাথে এসে যোগ দেয় অবন্তী দেবীর ছেলে, মানে তিতলির স্বামী পরাগ। সমবেত হাসিতে গাঁথা হয় ওদের সুখী সুখী জলছবির মালা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।